বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের কথা স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হবে যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এদিন বেলা 11:30 থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুরুতে যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি, যারা শহীদ হয়েছে তারা চলে গেছে। তোমাদের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরা শহীদ হয়ে যেতে পারতে, শুধু ভাগ্যের খেলা তোমরা এদিকে রয়ে গেছো, তারা ওদিকে রয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো, কিন্তু এই সুযোগ তাদের দেওয়া হয়নি। আমরা এপার ও তারা ওপারের মানুষ হয়ে গেছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে যান প্রধান উপদেষ্টা। সেই প্রসঙ্গে তিনি বলেন, যখন হাসপাতালে যাই দেখার জন্য তখন তাদের দিকে কষ্ট হয়। এইরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, যারা জীবনের বিনিময়ে আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন, তাছাড়া আজ আমরা এখানে বসতে পারতাম না। আমরা যারা সরকারের মধ্যে বসেছি